ইশতেহারে দেওয়াই না, প্রতি বছর বাজেট দেওয়ার সময় আমাদের এটাই দেখি তার কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারলাম আর কতটুকু করতে পারলাম না। কারণ জনগণের কাছে দেওয়া ওয়াদা সেটা আমাদের পূরণ করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। এভাবেই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু আমরা আছি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর এই সময় শেষ হলে আবার আমাদেরকে নির্বাচনে যেতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, জনগণের ভোট নিতে হবে। কিন্তু এই ভোটের ব্যবস্থা নিয়েও তো এদেশে অনেক খেলা ছিল, কেউ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারটুকু পেত না। কাজে আমারই পরিকল্পনায় স্বচ্ছ ব্যালট পেপার, ছবিসহ ভোটার তালিকা এবং ভোট অর্থাৎ জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন তারা পূরণ করতে পারে। ভোটের মালিক জনগণ, ভোট দেবে তাদের ইচ্ছা মতো, যাকে তারা চায় তাকেই তারা পাবে। কিন্তু আমার একটাই লক্ষ্য যে যত সময় দেশের উন্নয়নটা যতদূর করে যেতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এইটুকুই চাই যে ক্ষমতাটা আমার ভোগের না, ক্ষমতাটা হলো দেশের কাজের। আমি যেন সঠিকভাবে সঠিক চিন্তা করে আমি যেন দেশের মানুষের ভাগ্য গড়তে পারি, খোদা যেন আমাকে সেই শক্তি দেন। আর সেই সাথে আমার সাথে যারা কর্মরত, শুধু আমার নিরাপত্তার জন্য না, আমার সাথেই যারা কাজ করেন সকলকেই যেন আল্লাহ হেফাজত করেন, সকলকেই যেন আল্লাহ নিরাপদ রাখেন এবং সকলকে যেন সঠিক কাজ করার সুযোগ দেন, সকলের আশা আকাঙ্ক্ষার উপর। এই দোয়া আমি প্রতিদিন সকলের জন্যই করে থাকি। কাজে আমি শুধু এটুকুই বলবো আমাদের যারা নিরাপত্তায়, যে মানুষকে নিয়েই কাজ, আমার মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের সাথে নিয়ে, আর আমাদেরকে যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয়, তাহলে ওই যে বলে না, জলের মাছ যদি ডাঙায় ফেলে দেওয়া হয় তখন সেরকম যেন মাছ যেন দাপিয়ে দাপিয়ে মরে যায়, আমাদের অবস্থা কিন্তু সেরকম হয়। কাজে মানুষের সাথে না থাকতে পারলে, মানুষকে না দেখতে পারলে আমাদের কিন্তু বেঁচে থাকার কোনো সার্থকতা থাকে না। তো সেটুকু খালি আমি এসএসএফের কাছে চাইবো যে আমাকে যেন জনবিচ্ছিন্ন করে না দেওয়া হয়। কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা যারা দেশে আমাদের দেশে সফরে আসেন তাদের কাছ থেকে এই বাহিনীর প্রশংসা শুনি, তখন সত্যি আমার অত্যন্ত ভালো লাগে এবং আমি খুব আনন্দিত হই। এবং সেজন্য এই বাহিনীর সকল সদস্য, তাদেরকে সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।